অথবা কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা মায়েরা বলো তো দেখি, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বাহ! আচ্ছা যাকে নিয়ে লীলাটা হবে কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর আপনারা জানেন যে গ্রামেতেও কীর্তন গাওয়া হচ্ছে, এই গ্রামে তো অনেক ঘোষ আছে, তাই না? আমার দাদা ভাই দেহ রেখেছে, গোরা দাদা, খুব ভালোবাসত। তবে আমার বিশ্বাস আজকে যদি আমার দাদা থাকতো, ছুটে আসতো এই হরিবাস হলে। আমার পিস্তত দাদা আজ পৃথিবীতে নেই, তবে আজকের আমাকে নিতাই দাদা ভাই এনেছে আপনাদের মতো ভক্ত চরণে। আর এখানে অনেকেই আমার আত্মীয় স্বজন বন্ধু আছে। তো যাই হোক, আজকের লীলাটা যাকে নিয়ে হচ্ছে বাবা, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবে। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ। আস্তে মা, কথা নয়, এদিকটা একটু গন্ডগোল হচ্ছে, একটু শান্ত হও। মায়াবতী আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী দুজনে মিলে নগরে নগরে ভিক্ষা করে। ভিক্ষা করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। আর যখনই আমার রাধা মাধবকে ভোগ লাগায়, আর সেই প্রসাদী দুই লোকে সেবা করে। আজকে দুই লোকে সেবা করতে করতে একদিন আমার মায়াবতী ডাক দিয়েছে, স্বামী স্বামী, জীবনে আমি তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া, এত বছর সংসার হচ্ছে, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাও না, কি এমন দরকার পড়লো তুমি আমার কাছে চাইছো? স্বামী, আমার না মনে বড্ড ভয়। আজ আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আজকে তুমি বেঁচে আছো, আমার প্রভুর সেবা হচ্ছে। কিন্তু জানো স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? ওই জন্য বলছিলাম কি, চুপ করো, চুপ করো, যা বলার বলেছ খবরদার। দ্বিতীয়বার কোনোদিন তুমি ভুল করে আমার ভগবানের কাছে পুত্র সন্তান চাইবে না। একটা কথা মনে রাখবে মায়া, সন্তান শুধু দিতে জানে জ্বালা, সন্তান শুধু দিতে জানে যন্ত্রণা, সন্তান শুধু দিতে জানে কষ্ট, ব্যথা, বেদনা। ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। স্বামী, তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? 100 ছেলে হলে নয় আমার কাঁদতে হবে, আমি তো একটা ছেলে চাই। আমি একটা ছেলে চাইছি, বলো না, তাতে কি আমার অপরাধ মায়া? 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার সেই এক জ্বালা না। একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। রাম 14 বছরের জন্য বনে গেল, আর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। ও মা, বৃষ্টি তো আসেনি, সবে তো ডেকেছে, তার আগে পাগল হয়ে যাচ্ছে। আজকের মায়াবতী বলছে, বেশ, তুমি যখন বলছো আজকের পর থেকে আমি জীবনে ভগবানের কাছে আর সন্তান চাইব না। মায়া, একটা কথা মনে রাখবে, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মী। ও মায়েরা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, এখানে আমরা বউ হতে পারি,
এখানে আমরা স্ত্রী হতে পারবো, কিন্তু এখানে আমরা সহধর্মিণী সবাই নয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না? ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। এতগুলো নারীর মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। কি গো মায়েরা, সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, কোনদিন একাদশী করে না, কোনদিন হরিবাসরে যায় না, তুমি যদি তার চরণ ধরে সঠিক পথে দেখাতে পারো, তুমি যদি তার হৃদয়ে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা আনাতে পারো, তুমি যদি স্বামীকে ধর্ম পরায়ণ তৈরি করতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হলে একমাত্র সহধর্মিণী। আমাইরা নারীরা সব পারে, পারে না? এরা রাগলে রাখতে পারে কোন পুরুষকে, আবার মারলেও মারতে পারে। কি বাবা ঠাকুর ভুল বললাম? যদি নারী মনে করে কোন পুরুষকে মারবো তো মারতে পারে, আবার যদি কোন নারী মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণ পাইয়ে দেবে, হাসতে হাসতে দিতে পারে। যদি বলো তার প্রমাণ কি? মৌমিতা বলছে না, আমি বলছি না, মিলিয়ে নেন। জানো মা, যতবার আমার রামচন্দ্র ওই রাবণকে হত্যা করে, ততবার একটা করে মুন্ডু কেটে দেয়, আর একটা করে মাথায় এসে রাবণের মাথাতে জুড়ে যায়। যতবার জুড়ে যাচ্ছে, বিভীষণ বলেছিল, প্রভু তুমি আমার দাদাকে মারতে পারবে না, আর মারতে তখনই পারবে যদি তুমি কৃপা করে আমার দাদার মৃত্যু বাণ লুকানো আছে আমার বৌদির কাছে, যদি তুমি আমার বৌদির কাছ থেকে মৃত্যু বাণটা নিয়ে আসতে পারো, তাহলেই রাবণ বধ হবে। বাবাটা এই জায়গায় একটুখানি মন প্রাণ দেবেন, কেমন? তাহলে কে যাবে রাবণের মৃত্যু বাণ আনতে? কেউ যায়নি বাবা, একজন বলেছিল, প্রভু আমি যাব। সে কে? হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কে গো? কে দেখিয়েছিল? তালি মাইরা রামচন্দ্রের যুগল মূর্তি দেখিয়েছিল কে? ভক্তপ্রবর বীর হনুমান। সেই হনুমান আজকের বলেছিল, প্রভু আমি যাব, আমি যাব রাবণের মৃত্যু বাণ আনতে। কি রূপে যাবে? হনুমান একটা গণত ঠাকুরের রূপ ধারণ করেছে। একটু মন দেবেন, কেমন? আর গণত ঠাকুরের রূপ ধারণ করে মন্দোদরী মার কাছে গিয়ে ডাকছে, মা ভিক্ষা দে। আর যেই না ভিক্ষা চেয়েছে, মন্দোদরী মা ছুটে এসেছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, একই তুমি ভিক্ষা করছো? আচ্ছা বাবা ঠাকুর তুমি কি করো? বলে, মা আমি গণনা করে বেড়াই। গণনা? আচ্ছা বলতে পারবে আজ আমার স্বামী গেছে যুদ্ধে, আজ আমার স্বামীর জয় না আজকের রামচন্দ্রের জয়? তো হনুমান মাটির উপরে খড়ি পেতেছে, আর খড়ি পেতে বাবা একটাই খড়ি পেতে একটাই অক্ষর উঠছে, শুধু রয়াকা। আর মন্দোদরী মা জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর কি অক্ষর উঠলো, কি নাম উঠলো? বলে, মা একটাই নাম উঠছে, শুধু রয়াকা। আর যেই না রয়াকারটা শুনেছে, মন্দোদরী এক লাফ দিয়ে উঠেছে। লাফ দিল কেন? রয়াকারে মানে তো রাবণ। মন্দোদরী ভাবলো তাহলে আমার স্বামীর জয় হবে, কিন্তু বাবা মন্দোদরীর বোঝার ভুল হলো, রয়াকারে যেমন রাবণ হয়, রয়াকারে তেমন রামও তো হয়। হনুমান কি রাবণের রয়াকার লিখেছে? ও তো রামের রয়াকার লিখেছে। এইবার মন্দোদরী লাফ দিয়ে উঠে বলছে, বাবা ঠাকুর আমি তো জানি আমার স্বামীর মরণ হবে না, কারণ আমার স্বামীর মৃত্যু বা সর্বনাশ। এটা কি করতে যাচ্ছিলাম? আমি বলে দিতে যাচ্ছিলাম আমার স্বামীর মৃত্যু বাণ আমার কাছে আছে। হ্যাঁ, কি সর্বনাশ। আমার দাদা ভাইদের, বাবা ঠাকুরদের একটা কথা বলে যায়,
একটা কথা মনে রাখবেন বাবা, কোন কোন মানুষের জীবনে এমন এমন ঘটনা থাকে যে ঘটনাটা সবার সঙ্গে শেয়ার করা যায় না, সবার কাছে বলাও যায় না। হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে একটা দুর্ঘটনা, সেই ঘটনা সবার কাছে বলা যায় না। কিন্তু বাবা চরণ ধরে বলে যাই, তোমাদের জীবনে এমন এমন ঘটনা আছে, তোমরা যেন আমার এই দিদি ভাইদের কাছে গল্প করে দিও, কারণ এটা অভিশাপ আছে। নারী জাতিদের পেটে এক থালা ভাত হজম হবে, কিন্তু একটা কথা হজম হবে না। যার জন্য নারী জাতিদের কাছে বাবা সব কথা বলা যায় না। তো আজকের যেই না মন্দোদরি বলে ফেলেছে, হনুমান বলছে ওমা কি যেন বলতে চাইলে, যেই না কথাটা বলা, না বাবা আমি বলতে পারবো না। ও মা, তুমি তো দেখলে গণনাতে রাবণের জয় হবে, তাহলে তুমি বলতে পারছো না? বলে বাবা আমি বলবো, শোনো এই ফটিক স্তম্ভে আমার স্বামীর মৃত্যু বাণ লুকানো আছে। যেই না খবরটা পেয়ে গেল যে হনুমান গন্ধমদন পর্বত চাগিয়ে এক হাতে এনেছিল, সেই হনুমান একটা ধাক্কা দিয়ে ফটিক স্তম্ভটা ভাঙতে পারবে না। ছলনা করে হনুমান বললে মা পিপাসা পেয়েছে, একটু জল এনে দেবে। যেই না মন্দোদরি জল আনতে যাওয়া, সঙ্গে সঙ্গে আমার ভক্তপ্রভার বীর হনুমান ফটিক স্তম্ভ ভেঙে রাবণের মৃত্যু বাণটা চুরি করে উঠতে উঠতে চলে যাচ্ছে। মন্দোদরি চিৎকার করলো হনুমান, হনুমান একবারে দাঁড়া, হনুমান একবারে দাঁড়া। যেই না হনুমান বলে ডাক দেওয়া, হনুমান তো উঠতে উঠতে চলে যাচ্ছে। মায়েরা একটু কাছে কাছে সরে এসো, কাছে কাছে সরে এসো। আমার বাবা ঠাকুরদেব বলছে একটু কাছে সরে আসো। আজ হনুমানকে বাবা দাঁড় করাতে পারলো না মন্দোদরি মা। তার কারণ কি? তার কারণ একটাই, মন্দোদরি জানতো আমার স্বামী যদি ভগবানের সঙ্গে মিত্রতা করে তাহলে 7 জনম টাইম লাগবে, আর যদি শত্রুতা করে তাহলে আমার স্বামী 3 জনম পরে উদ্ধার পেয়ে যাবে। তাই আজকের জগতের সংসারে নারীরা সব পারে। সরে এসো, সরে এসো, এদিকে সরে এসো। যারা তাহলে বাবা নারীরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। তাহলে বাবা মনে রাখবে, বিধাতা যখন একটা নারী সৃষ্টি করেছিল সময় লেগেছিল 7 রাত 7 দিন, আর বিধাতা যখন একটা পুরুষ সৃষ্টি করেছিল সময় লেগেছিল 1 রাত আর 1 দিন। তাহলে কি বাবা পুরুষদের থেকে নারীদের ক্ষমতা বেশি নয়? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা তুমি নারী বলে খুব বড় বড় কথা বলে যাচ্ছ। না, আমার কথা নয়। আচ্ছা বলেন তো বাবা, অনেক অনেক ভক্তরা বলে কালী বড় না কৃষ্ণ বড়? কি বলবেন? কি বলবেন, কালী বড় না কৃষ্ণ বড়? কৃষ্ণ বড়, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা কৃষ্ণ যদি বড় হয় তাহলে একবার ভেবে দেখেন তো মা, নারী জাতিরা হলো যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি নারী 10 হাতে না সামলাতো তাহলে দেবতাদের রক্ষা করতো কে? কি বাবা ঠাকুর? নারীরা সব পারে, নারীরা হলো শক্তি, আর শক্তি আছে বলে পুরুষরা হয়েছে শক্তি মা। যেমন মায়েরা আপনারা এই যে কীর্তন শুনতে এসেছেন, পায়ের শক্তি আছে বলে তবে আসতে পেরেছেন, কানের শ্রবণ শক্তি আছে বলে কীর্তন শুনছেন, এই যে আমি এত হাত পা নাড়াচ্ছি আমার শক্তি আছে বলে চলছে। তাহলে শক্তি যদি না থাকতো তাহলে শক্তি মানকে ভজন করতো কি করে? তাহলে মায়েরা যেমন কালী বড় না কৃষ্ণ বড় ভেদাভেদ করা যাবে না। যেমন গা জাগে না বীজ আগে, বলো তো দেখি পারবেন?
বীজ আগে, গাছ যদি না এলো বীজ এলো কোথা থেকে? পারবো না। কেন পারবো না? এই যে গাছ আগে না বীজ আগে, এর যেমন সমাধান করা যায় না, তেমন শক্তি মানের সমাধান করা যায় না। তাহলে আজকের লীলাতে দ্বিজ ঘোষ বললেন, মায়া তুমি কথা দাও, আজকের পর থেকে তুমি ভগবানের কাছে কোনোদিন সন্তান চাইবে না। নয়ন জলে ভগবানের কাছে কাঁদে আর কি বলে জানো? বলো কেন কেউ মা বলে না, আমি কেঁদে ধন রত্ন চাই না আমি, কৃপা করো আমারে। প্রত্যেক দিন মায়াবতী নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে, আর যখনই নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে, হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান দেব। তুমি মা হবে, তুমি মা ডাক শুনতে পাবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি বাঁচাতে চাও, তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজনমের মতো তুমি সন্তান হারাবে। চিৎকার করে বলল, তাহলে আজকের এই মায়াবতী যেই না শুনলো সন্তানকে রাখতে গেলে স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। আচ্ছা বলেন তো মা, আপনাদেরই প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? কাকে ভালোবাসেন? স্বামীকে না সন্তানকে? সন্তান হবার পর বলো বলো, সন্তান সন্তান, বাহ, সন্তান বলেছি। এই দিকের মায়েরা স্বামী বেশি ভালোবাসো না ছেলে বেশি ভালোবাসো? বলতে পারছো না? স্বামী, বাহ। একটা দিদি ভাই বলেছে আমি স্বামী ভালোবাসি, বেশ। আর কেউ বলতে পারবে? বলতে পারছে না। কেন জানো? স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে আছে, যদি হয়তো মন বলছে ছেলে ভালোবাসি, বলবো না, যদি পেলে ফেলি, তাহলে কাল সকালবেলা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু মাইরা, এই কীর্তন আসরে কেউ কারোর স্বামী নয়, কীর্তন আসরে কেউ কারোর ভাসুর নয়, কীর্তন আসরে কেউ কারোর শ্বশুর নয়। আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ চরণের দাস। তাহলে কথা যখন বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার ভক্তি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান দিলাম। কিন্তু যতদিন তুমি ওকে আঁকলে রাখতে পারবে, গর্ভটা তুমি লুকাতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ বহির প্রকাশ হবে, সেদিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামী মৃত্যু হয়ে যাবে। প্রত্যেক দিন আমার মায়াবতী নয়ন জলে কাঁদে। দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 5 মাসের গর্ভবতী মা অনাহারে অনিদ্রায় নয়নের জল বরিষ্ঠ। জানি তাই
নয়নের জলে বরিশান করে কাঁদে। হঠাৎ 5 মাসের গর্ভবতী মা চিৎকার করে যেই না দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া মায়া, তুমি এত আনন্দের কথা তুমি কেন বললে না? এত আনন্দের খবর তুমি কেন বললে না? তুমি মা হবে, আমি পিতা হব, আমি পিতা ডাক শ্রবণ করব, কেন তুমি বললে না? যখনই কথাটা বলা মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। স্বামী, এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী এই জগতের সংসারে বাবা যখনই দ্বিজ ঘোষ জেনে গেল, হঠাৎ বুকের যন্ত্রণা, হঠাৎ এত বুকের যন্ত্রণা, ধুলায় ছটফট করছে আর বলছে, মায়া একবার কথা দাও, আমার মৃত্যুর সময় তুমি আমাকে স্পর্শ করে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়েরা, ছেলে ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এই পৃথিবীতে মনে রাখবে, যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন কিছু অনুভব হয় না। যেদিন তোমার মাথা থেকে তোমার ছাতাটা চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার চারিদিকটা অন্ধকারে নেমে এসেছে। মায়াবতী পাগলিনীর মতো কাঁদছে, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়েছে। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে কাঁদি আর বলে, দয়া মা, কষ্ট দাও, দুঃখ দাও, ব্যথা দাও, বেদনা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিও। ভগবান বৈষ্ণব রূপ ধরে মায়াবতীর মাথায় এসে হাত বলিয়ে বলছে, মায়া কাঁদিস না। একটা কথা মনে রাখবি মায়া, এই পৃথিবীতে কেউ রবে না মনে রাখবেন মায়েরা, এই পৃথিবীতে এই যে মায়ের মন্দির এটা থাকবে, এই হরিবংশ এটাও থাকবে, পরবর্তী দিনে হয়তো কমিটি বদলাবে কিন্তু কীর্তন হবে। কিন্তু মনে রাখবে মা, কেউ রবে না হবে। দুদিন আগে দুদিন পরে সবাইকে চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। কেউ রবে না
করো বাহাদুরি যতই করো চলে যাতো তুমি যতই করো বাহাদুরে যতই করো চলে যাতরে আসবে সমান নিয়ে যাবে আসবে সমান নিয়ে যাবে এই শূন্য দেব করে যাবে দুদিন পরে দুদিন আগে আমাদের চলে যেতে হবে দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে তুমি কেড়ে নিও না ও গো দয়াময় তুমি কেড়ে নিও না। চিরজনমের মতো মায়াবতী একা হয়ে গেল স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করে 5 মাসের গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর করে তাড়িয়ে দেয় দূর হয়ে যায় বেরিয়ে যা অকালে স্বামীটাকে খেয়েছিস যে গর্ভে আছে তাকেও তুই খাবি আবার আমাদের বাড়িতে খাবার জন্য এসেছিস কেউ তোকে খেতে দেব না দূর হয়ে যায় এখান থেকে সবাই কত কটু কথা বলে দেখতে দেখতে একটা বাড়িতে কাজ পেয়েছি আর যে বাড়িতে কাজ পেয়েছে সারাদিন কাজ করে খেতে দেয় কি জানো কুকুরকে দিলে কুকুরে খাবে না যেগুলো গরুকে দিলে গরু খাবে না সেইগুলো মায়াবতীকে খেতে দিয়েছি মায়াবতী হাতে করে নিয়ে কাঁদে আর বলে দয়ামা তোমাকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় তোমাকে যারা ভালোবাসে তাদের যে এত যন্ত্রণা পেতে হয় আমি যদি একবার জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম তবে এরা আমার উচ্ছিষ্ট জিনিস খেতে দেয় আমি খাবো খাবো কেন কারণ আমার স্বামীর মরা মানুষকে কথা দিয়েছি এই সন্তানটাকে কৃষ্ণ ভক্ত করতে হবে দেখতে দেখতে লোকের বাড়ি কাজ করে অনাহারে অনিদ্রা কঙ্কাল সার দেহ ভগবানের কাছে কাঁদে আর বলে তোমায় যারা ভালোবাসে তাদের এমন করে কাঁদতে হয় দয়ামা তোমায় জানা ভালোবাসে তার কি এমনি করে আদিতে হয় স্বামীটাকে কেড়ে নিয়েছো আমার গর্ভের সন্তানটাকে বাঁচিয়ে দাও
কারণ ওকে আমাকে কৃষ্ণ ভক্ত করতে হবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো যে হইল, মায়ের কোলে আলো যে হইল। ছোট ছেলেটা একদিনের শিশুকে নিয়ে মা প্রত্যেক দিন ওই লোকের বাড়িতে কাজে যায়। কাজ করতে করতে ছেলেটার বয়স 5 বছর হয়েছে। 5 বছরের ছেলেটা বলে উঠল, ও মা, আমাদের এত কষ্ট, এত অভাব, আমার কৃষ্ণ কি পারে না একটু বড় লোক করে দিতে? বলো না মা, আমার কৃষ্ণ কি পারে না একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয়বার কোনোদিন তুই ভুল করে বড় লোক হতে চাস না। খোকারে, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার কৃষ্ণ তোর কাছে কাছে থাকবে। আর যত জগতে তালা বাড়ি, তত জ্বালা বাড়ি। যাস না বাবা। ও মামা, পাশের বাড়িতে দেখি ওরা তো গোটা গোটা চালের অন্ন খায়। ও মামা, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন খেতে পাবো না? তার মানে বাবা কত গরিব দেখেছো, কোনোদিন গোটা চালের অন্ন খায়নি। সর্বদা ওই খুদের অন্ন পায়। মার গলা জড়িয়ে ধরেছে মা। ও মা, বলো না, আমরা কি একটু বড় লোক হতে পারি না? খোকা, যদি ভগবানের কাছে জীবনে কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবি। কে গো মায়েরা, আপনারা জানেন, আমরা তো শুধু চাই ছেলের যেন চাকরি হয়। আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয় বলি ভালো করে দাও, মানত করি। কিন্তু ভক্ত হয়ে ভগবানের কাছে চাওয়ার একটাই বস্তু আছে, হে দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, দিতে যদি তুমি আমার একটা ধন দিয়ে যেও। কি ধন চাইবে আমি শিখিয়ে দিয়ে যাই। একটাই ধন ভগবানের কাছে চাইবে, যেন জনমে জনমে কাঁদিতে
জনম কাঁদিতে পারি। তোমার কাছে আমার একটাই নিবেদন, যতদিন যত বছর পৃথিবীতে থাকবো তুমি আমার একটা ধন দিয়ে দিও দয়াময়। এই পৃথিবীতে যদি খালি বিলি নদীর নালার জলে শুকাইয়ে যায় তুমি তো কোনোদিন ভক্তের নয়ন জলে তো তুমি শুকাবে না। ভক্তের নয়ন জলে তো যেন শুকাইয়ে যায়। মায়াবতী বলছে খোকা আমি তোর মা হয়ে তোকে বলে দিলাম বাবা, জীবনে যদি আমার ভগবানের কাছে কিছু চাইতে হয় তুই একটা ধর চেয়ে থাকি যেন জীবনে মরণে ওই কৃষ্ণ চরণে যেন দুফোঁটা নয়নের জল দিতে পারি। এই জগতে ভক্ত যদি নয়ন জলি ডাকার মতো ডাকিতে পারে আমারে ভগবান পৃথিবীর যে প্রাপ্তি থাকুক না কেন সে যে ভক্তের ডাকে দয়াল ছুটিয়া আসে। বড় ভালোবাসে ভক্তের ডাকে ডাকে ছুটে আসে। আজকের মায়েরা যেই না ছোট্ট ছেলেটা 5 বছর বয়স আদর করে মা আমার তার নাম রেখেছে কি জানো বিহারী লাল। ছোট্ট ছেলেটার নাম রেখেছে বিহারী লাল। আর ছোট্ট বিহারী মার গলা ধরে বলছে মা আমি কথা দিলাম আজকের পর থেকে আমি জীবনে ভগবানের কাছে আর বড় লোক হতে চাইবো না। ও মামা তুমি লোকের বাড়ি কাজ করো, ও মামা আমিও একটু কাজ করব। দূর বোকা এইটুকু ছেলে তুই কি কাজ করবি 5 বছর বয়স। ও মা আমি অন্য কিছু কাজ না পারি আমি তো ঘোষের ছেলে। ও মাইরা গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে বলো তো কিসের ব্যবসা? ওই দেখো বলে দুধে জল দেওয়া, তার মানে ওটা আমায় বললো কিন্তু আমার বাবা দেয় না দুধে জল। কেন জানো? আমার বাবা তো ছানার ব্যবসা, দিলে জল কি আর না দিলে কি, তাই না? তাহলে গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে ওই যে দুধের ব্যবসা, দুধ ছানার ব্যবসা। আর গোয়ালাদা এরা দেখবেন বাবা গরুর কাজগুলো খুব ভালো করতে পারে, সেটা আপনারা ভালোভাবে জানেন। হ্যাঁ তো আজকে দেখেন ছোট্ট বিহারী 5 বছর বয়স। মা মা আমি অন্য কাজ না পারি আমি তো ঘোষের ছেলে আমি গরুর কাজটা পারবো। ঠিক আছে বাবা কোথায় কাজ পাবি তুই খুঁজি আন। ছোট্ট ছেলে একটা বড় লোক গোয়ালা পাড়াতে গিয়ে 3 তলা বাড়ি, বড় লোকটির দরজায় গিয়ে ডাকছে বাবু ও বাবু আমার মার বড় কষ্ট গো, আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। ও বাবু তোমার বাড়িতে এতগুলো গরু আছে আমাকে 2টি চড়াতে দেবে? যা মাইনা দাও দেবে এখন। বলো না আমার মা দুঃখ মোচন করতে চাই। দেখেছেন মা 10-5টা ছেলের দরকার নেই,
জানি তাই নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয় তোমার জগত জোড়া নাম ডাক হয়ে যাবে। তাহলে বিহারীলাল একটাই ছেলে বাবা, ছেলের মতো ছেলে মা তৈরি করে দিয়েছে। মনে রাখবেন মা বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসলটা কি ভালো হবে? অমাইরা কোন মাটি গো আপনাদের? এই ঝিনকির মাটি? ঝিনকির মাটি নয়, তাহলে কোন মাটি গো? মাটি। এই মাটি যদি ভালো হয় তবে তো মায়েরা তার ফসলটা ভালো হবে। আর মাটি যদি গন্ডগোল হয়ে যায়, মাটিতে যদি আগাছা কুগাছা সিরিয়ালে ভরপুর হয়, তাহলে সে মাটির ফল কি কোনোদিন ভালো হবে? হ্যাঁ। আর মা যদি ভক্তিমতী হয় তার ফসলটাকে ভালো হতেই হবে। তাহলে মায়েরা আজকে লক্ষ্য করে দেখেন, বাবা ভালো মা ভালো, তার ছেলে কি খারাপ হবে? তাহলে ছেলেটা তৈরি হয়ে গেছে, বড়লোক বাড়িতে গিয়ে কাজ পেয়েছে, গরু চড়ানোর কাজ। আর 1 মাস গরু চড়াবে, 4 আনা মাইনে দেবে, মানে 25 পয়সা। তবে মাইরা আজকেকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। তা বিহারী মনে মনে ভাবলেন, ওই 25 পয়সা যদি আমার মাকে দিই আমার মার দুঃখ মোচন হবে। ছোট্ট বিহারীলাল মাঠে মাঠে গরু চড়াতে যায়, আর মনের আনন্দে একটাই গান গায়। কি গান জানো? ওই যে বললাম মাটি ভালো, বীজ ভালো, ফসল ভালো হয়েছে। ছেলের একটাই খেলা, কি খেলা? ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা দারোগা মাইনে ব্রজের কানুরে সারা দিন বিহারীলাল মাঠে মাঠে গরু চড়াচ্ছে। অমাইরা এইবার দেখেন ঘটনাটা কিরকম ঘটে। সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরুটা চড়িয়ে বিকাল হয়েছে, এবার গরু বাছুরগুলো নিয়ে বিকালবেলা মাঠ থেকে ফিরছে। অমাইরা মাঠ থেকে ফিরতে ফিরতে বিকাল হয়েছে। ঠিক আমার এই দাদা ভাইরা যেমন আজকের আমাকে নিয়ে কীর্তন করাচ্ছে, ঠিক ঠিক এই রকম কয়েকজন ভক্ত মিলে বাবা, কয়েকটা মানুষ ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে।
আর সেখানে ভাগবত পাঠক ঠাকুর সেখানে বসে বসে ভগবানের গোষ্ঠ লীলার কথা বর্ণনা করছে। মানে ভগবান গরু চড়াতে যায় আর গরু চড়িয়ে ফেরে ওই লীলাটা গাইছে। লীলাটা গাইতে গাইতে বলে উঠলেন, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো, তারকে যদি একবার কেউ ভালোবাসতে পারে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয় এত কিছু দেয় যে রাগবার জায়গা পাবে না। যেই না কথাটা বলা, বিহারীলাল গরুগুলো ছেড়ে দিয়ে, উরি বাবা, দেখেছো কিসের জন্য আমি মরতে 4 আনা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন মায়েরা বিশ্বাস, এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের নেই। আর একটা 5 বছরের ছেলে একদিন ভাগবত শুনে তার বিশ্বাস জন্মে গেছে। মনে মনে চিন্তা করলো, কাজ যদি করতে হয় 4 আনা মাইনের কাজ করব না, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। আর যেই না বলা কৃষ্ণের বাড়ি কাজ করব, ও বাবা 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। আবার বলল 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আবার বলল ওরে নাকি যে একবার ভালোবাসে চাইতে লাগে না, এত কিছু দেয় এত কিছু দেয় যে রাগবারে জায়গা খুঁজে পাবে না। ভালোই হয়েছে বাবা, তাহলে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ছুটতে ছুটতে মার কাছে গেছে, ও মা, মা গো। কিরে বাবা? ও মা, যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা? আর গরু চড়াতে ভালো লাগেনি? না লেগেছে, কিন্তু আমি তো নতুন চাকরি পেয়ে গেছি। উরি বাবা, নতুন চাকরি পেয়েছিস? হ্যাঁ রে, কোথায় চাকরি পেয়েছিস? হাই যা, কি জানো জায়গাটার নাম বললো? মনে মনে চিন্তা করছে কি বলা যায় কি বলা যায়, কি জায়গাটার নাম। চিন্তা করতে করতে মনে পড়ে গেল, মনে পড়েছে, আমার জায়গাটার নাম হলো বৃন্দাবন। আর যেই না বলেছে বৃন্দাবন, সঙ্গে সঙ্গে মা তো চমকে, হ্যাঁ রে বাবা, বৃন্দাবনে কাজে যাবি? হ্যাঁ, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে যদি কেউ ভালোবাসে চাইতে লাগে না, এত কিছু দেয় এত কিছু দেয়, তুমি রাগবারে জায়গা পাবে না। মা খিলখিল করে হেসে উঠে বলছে, কেন পাগল ছেলে দেখেছো? ওইটা তো লীলা। তোর কি মাথা খারাপ? ওইটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছে। কিন্তু এখন তো কৃষ্ণ আর বৃন্দাবনে নাই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি একবার থাকে, অচিরে গৌর গোবিন্দ মিলে যায়। আজকে ছোট্ট ছেলেটাকে মা বলছে, মার কথা মানছে না। মা বলছে ঠিক আছে, যার কাছে শুনেছিস তার কাছে যা। ছোট্ট বিহারীলাল তার কাছে গিয়ে ডাকছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। সত্যি করে বলবে, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে নেই, তার 9 লক্ষ ধেনু নাই, তার 25 জন বন্ধু নাই, তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দিয়ে দেয়। তুমি তো এই জায়গাতে বসে বলেছো, বলোনি? কালকে তুমি বলোনি এখানে? তা বলছে হ্যাঁ বাবা বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথাগুলো শুনে যে বাড়ি আমি 4 আনা মাইনে কাজ করছিলাম, কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো, আমার মায়ের বড় দুঃখ। আমার মা লোকের বাড়ি কাজ করে, আর কাজ করে করে আমায় এত বড় করেছে, জানো? আচ্ছা বলো না গো, কৃষ্ণ বৃন্দাবনে আছে তো আমি কাজে যাব, আর অনেক টাকা মাইনে এনে আমার মায়ের দুঃখ মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। হাই রে, এত ভাগবত পড়ি, এত ভগবানের নিয়ে আরাধনা করি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস থাকে। আর এইটুকু দুধের বালক, এর কত বিশ্বাস। বিহারী, আমার ডাকে কৃষ্ণ বৃন্দাবনে নামবে না, কিন্তু শোন ওরে বিহারী, তুই জানিস এই পৃথিবীতে, এই জগৎ সংসারে তুই জানিস না
এই জগতে যদি একবার ভগবানকে কেউ ডাকার মতো ডাকে, ভালোবাসার মতো বাসে, তাহলে ভগবানকে পাওয়া যায়। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, বিশ্বাস থাকলে ভগবান পাওয়া যায়, আর বিশ্বাস না থাকলে ভগবান পাওয়া যায় না। আজকের বিহারী লাল বললেন, বাবা ঠিক আছে, তার মানে আমাকে যেতে হবে বৃন্দাবন। হ্যাঁ যা, আর দেরি করিস না, তুই বৃন্দাবনে যা। ছোট্ট বিহারীর মনে বড় আনন্দ, বৃন্দাবনে যাবে, রওনা দিচ্ছে। আই দাঁড়া, তো দীক্ষা হয়েছে, ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের দীক্ষা নিতে হয়, আর দীক্ষা না নিলে কাজ করা যায় না। ছোট ছেলে বিহারী আজকের গুরু মন্ত্র নিয়ে দাদার সঙ্গে তিলক সেবা, ভিক্ষার ঝোলা কাঁধে, হাতে নিয়েছে বেলদণ্ড, অঙ্কে নিয়েছে নামাবলী, গলায় নিয়েছে তুলসীর মালা, বেরিয়ে পড়ল বৃন্দাবনের উদ্দেশ্যে। অমাইরা, সবাইকে বলেছিলাম না বৃন্দাবনে যাব ভক্তকে নিয়ে, তখন তো যাওয়া হয়নি। একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। কৃষ্ণ নামে বইটা হাতে চলে রে তোরি মাইয়া, কৃষ্ণ নামে বইটা হাতে চলে রে তোরি মাইয়া, কৃষ্ণ নামে বইটা হাতে চলে রে তোরি মাইয়া। ওরে গো অকুল বাঙালি মাইয়া, কৃষ্ণ নামের বইটা হাতে চলে রে তোরি মাইয়া। বিহারী যাচ্ছে বৃন্দাবন, চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বজ্রপাত, আর বিহারী ছোট্ট ছেলে যাচ্ছে, আর কি বলছে জানো? আকাশে ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন আকুল গাঙের নাইয়া, কৃষ্ণ নামের বইটা হাতে চলে রে তোরি মাইয়া, কৃষ্ণ নামের বইটা হাতে চলে রে তোরি মাইয়া, কৃষ্ণ নামের বইটা হাতে চলে রে তোরি মাইয়া। ছোট বিহারী লাল নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদতে কাঁদতে আজকে যাচ্ছে ওই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবন। কত দূর! ছোট্ট ছেলেটা অনাহারে অনিদ্রায়, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ একবারে দেখা দে, একবারে দেখা দে। যেই না চরণটা পেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হলো, ওই কণ্টকে গিয়ে লাগলো আমার গোবিন্দের চরণে। ভগবানের চরণ থেকে রক্তের ধারা বিগলিত হচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত যদি এত কষ্ট পায়, ভক্ত যদি এত দুঃখ পায়, ভক্ত যদি এত বেদনা পায়, তাহলে কিসের জন্য? ছোট্ট বিহারী লাল এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আর পারে না। অমাইরা বলেন তো, এই জগতে সংসারে আমরা যদি একদিন উপবাসে যাই, আমাদের কত কষ্ট হয়। আর একটা দুধের বালক 5 বছরের ছেলে 1 সপ্তাহ অনাহারে অনিদ্রা
আর চলতে পারে না, আমার একবার কাছে করে নে না ভাই, আর মন করে কাঁদিস না। ভগবান মনে মনে চিন্তা করলেন, বিহারী ভক্ত যদি কাঁদে আমার ভগবান থাকতে পারে না। পাথর রূপে ত্যাগ করে আজকের বন্ধু রূপ ধারণ করে বিহারী আস্তে আস্তে আর চলতে পারছে না, গাছের তলায় পাটা আটকে বিহারী লাল অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আজকের এসে ডাকছে, বন্ধু বন্ধু রে বন্ধু। যেই না বন্ধু বলে ডাকা, সঙ্গে সঙ্গে আমার ভগবান পরশ করতেই বিহারী সব জ্বালা জুড়িয়ে গেল। পরশ করার সঙ্গে সঙ্গে জ্বালা জুড়িয়ে গেল মা, কারণ পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। যেই না পরশ করেছে সব জ্বালা জুড়িয়ে গেল। বিহারী চেতন ফিরে পেয়ে বলছে, কি নাম গো তোমার? ভগবান বললেন, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি। এই তোর মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন তুই ভালো করে খাস, আমি একটু তোকে খাইয়ে দিই। ভগবান নিজের খাবার দই এনে নিজের হাতে বিহারীকে খাইয়ে। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান, নিজের হাতে যখনই খাইয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বিহারী লাল বলে উঠলে, আচ্ছা বন্ধু বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভ কি হবে জানো? আমি তো বর্ধমান থেকে আসছি, আমার মায়ের বড় দুঃখ, বড় কষ্ট, বড় অভাব, ওই জন্য আমি এসেছি এই বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করবো বলে। ও তাহলে তুই ভাবিস না, শোন, ভগবান মনে মনে ভাবছে এই ছোট্ট ছেলেটাকে সত্যি কথা বলা যাবে না, কারণ ভগবান যে 125 বছর বয়সে দেহত্যাগ করেছে এটা বলা যাবে না। মিথ্যা করে বলবো, বঙ্কুজির পূজারীর বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছে কৃষ্ণের বাড়ি, কই? ওই তো কৃষ্ণের বাড়ি। ও অবন্ত, তুমি আমার একটু নিয়ে যাবে? হাই রে, ভগবান বলল আমাকে ধরে যদি না ছাড়ে, মনে রাখবেন বাবা, ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। যেই না আজকের ভক্ত বাৎসল্য, ভগবান বলছে শোন তুই যা, আমার মা খুঁজছে, আমি যেতে পারবো না। ও বন্ধু, আবার কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? হবে রে হবে। নিরজনে বসে নয়নের জল দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারিস, তৎক্ষণাৎ আমার ভক্ত বাৎসল্য ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটি আসতে বাধ্য হয়। যেই না নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলো, আজকের বিহারী কৃষ্ণকে ত্যাগ করে ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না, ছুটতে ছুটতে পূজারীর বাড়ির দরজায় গেছে। আর ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেল। আর বিহারী গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। বারবার যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, সঙ্গে সঙ্গে বাবা ওই পূজারী বেরিয়ে এসে বলেন, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মা কে? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলে বলে উঠলেন, জানো বাবা, আমি তো জেনে এসেছি এটা নাকি কৃষ্ণের বাড়ি। এই কে তোকে বলেছে কৃষ্ণের বাড়ি? এটা কোনো, এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, যা এখান থেকে চলে যা। আমি জানি গো, আমি তো জেনেই এসেছি এটা কৃষ্ণের বাড়ি। তার নাকি নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, তাকে নাকি ভালোবাসলে, ডাকার মতো ডাকলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পাবে না। ছোট্ট ছেলেটা
নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদি আর বলে, বলো না এটা কি কৃষ্ণের বাড়ি? আমার মা বর্তমানে বসে জনম দুঃখী কাঁদে, আমার মা দুঃখ মোচন করব বলে আমি এসেছি, বলো না এটা কি কৃষ্ণের বাড়ি? পূজারীর চোখে এলো জল, বিহারীকে বুকে ধরে বলল, বিহারী আমি যদি সত্যি কথাটা বলি তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, আমি মিথ্যা করে বলবো কৃষ্ণ এখানেই থাকে। তবে শোন, ওকে অনেক করে ডাকতে হয়, তারপরে কৃষ্ণ দেখা দেয়। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না, এমন করে ডাকবো না কৃষ্ণ আমার ডাকে ছুটে আসতে বাধ্য হবে। বাবা আশ্রয় পেয়ে গেল বিহারী লাল। ছোট্ট ছেলেটা নয়ন জলে বুক ভাসিয়ে রোজ কাঁদে, কিন্তু মনে একটা আশা। আমি তো শুনেছিলাম তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু, তাহলে তারা কই? তাদের তো দেখতে পাচ্ছি না। বিহারী মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্তদের অভাব হয়, কৃষ্ণ ভক্তদের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু কোনদিন এদের অন্ন বস্ত্রের অভাব হয় না। ছোট্ট ছেলেটা বৃন্দাবনের মাটিতে আশ্রয় পেল। প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর নয়নের জলে বলে, দয়াময় শুনেছি নাকি কৃষ্ণ এই বৃন্দাবনে থাকে, ও তো আমার বন্ধু। আচ্ছা বাবা, তুমি তো কৃষ্ণের বাবা, তাহলে বন্ধুর বাবা মানে তুমি কি আমার বাবা হবে? কি বাবা ঠাকুর, বন্ধুর বাবা মানে আর এক বন্ধুরও তো বাবা হয়, বলো না আমি কি তোমায় বাবা বলে ডাকতে পারবো? মার গর্ভে ছিলাম, মার মুখ থেকে শুনেছি বাবা আমার কথা শুনে দেহ রেখেছে, জীবনে বাবার ভালোবাসা পাই, জীবনে বাবা আমায় খোকা বলে আদর করে, জীবনে বাবা আমায় বাছা বলে আদর করে। বলো না তোমাকে আজকে থেকে বাবা বলে ডাকতে পারবো? বিহারীকে জড়িয়ে ধরে বললেন, শোন বাবা, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আজকে থেকে তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে। প্রত্যেক দিন বৃন্দাবনের মাটিতে খেলা করে বিহারী লাল, আর খেলতে খেলতে বিহারী লালের মনে একটা আশা, তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু, তারা কই? মনে চিন্তা হয়ে গেল, তারা কই? ও আমি বোধহয় এই মাঠে খেলছি, আর আমার কৃষ্ণ বুঝি ওই মাঠে খেলছে। চিৎকার করে একবার শুধু ডাক দিয়েছিল, কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডাক দেওয়া, ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নেমে এলেন ধরার মাটিতে। সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু, সৃষ্টি করলো দ্বাদশ রাখাল, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। ভগবান মুরলী করে নিয়ে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ আজকে যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বিহারী লাল গরুর পাল সঙ্গে নিয়ে বাড়িতে ফিরেছে, আর বাড়িতে ফিরে বাবা পরের দিন মাঠে যাবে। পরের দিন হয়ে গেল একাদশী। আমাইরা পরের দিন হয়ে গেল একাদশী। আচ্ছা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখে। বাহ সুন্দর, তাহলে অনেকেই আমরা একাদশী করি। বেশ বেশ, তবে মায়েরা যারা যারা একাদশী করো না, মনে রেখো একাদশীর দিনে যারা যারা অন্ন সেবা পাও, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীর দিনে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীর দিন অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কে গো মায়েরা, অন্তত মাসে 2টো করে না পারো, চেষ্টা করবে অন্তত বছরে 4টে একাদশী করতে। বাছা 4টে একাদশী,
সায়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, এই 4টে একাদশী তিথি অবশ্যই পালন করবেন। কারণ মায়েরা, আমি তো বলে যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, নির্জলা হতে হবে না। অনেকে বলে উপোসে থাকতে পারি না, ফল সেবা করবে, শাকার তৈরি করবে। শাকার মানে বোঝো তো? কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি, তবে সাদা তেল, পঞ্চশস্য নিষিদ্ধ। কেমন? চেষ্টা করবেন মায়েরা। অনেকে বাবা এখনকার দিনে দেখেছি অনেক জায়গা আছে আটা খেয়ে আবার একাদশী হয়। লুচি লুচি খেয়ে একাদশী করবে, ওটা তো আটাদশী হলো, ওটা নয়, ওটা একাদশী হয় না। চরণ ধরে নিবেদন, এগুলো পঞ্চশস্যের ভিতরে পড়ে যায়। এগুলো বাদ দিয়ে চেষ্টা করবেন দুধ ছানা সেবা করবেন। তবে বাবা দোকানের মিষ্টি নয়, কারণ আমার বাবা তো তৈরি করে, একটুখানি হলেও ময়দা দিতে হবে। হ্যাঁ, ওই জন্য একাদশীতে তো ময়দা চলে না, যার জন্য দোকানের মিষ্টি নয়। বাড়িতে যদি তুমি তৈরি করতে পারো ছানা, তাহলে সেটাই তুমি পেতে পারবে। তো আজকের বিহারীলাল করেছে বাবা একাদশী, 5 বছরের ছেলে, আর 5 বছরের ছেলে একাদশী করে মাঠে গেছে একাদশীর দিন। আচ্ছা মায়েরা, আর একটু পরে আপনাদের চরণ ধরে চলে যাব, আর একটু পর। আচ্ছা, আমি চলে যাবার পরে আমার কথা কারোর মনে থাকবে? বলে মৌমিতা, যা বৃষ্টি দিলে মনে থাকবে না? আমি দিইনি, আমি বন্ধ করে দিয়েছি। হরি বল মায়েরা। আচ্ছা, আপনারা আমাকে ভুলে যেতে পারেন, আমি আপনাদের ভুলে যেতে পারি, কিন্তু ওই যে বেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, কি গো, ওই ছেলেটা ভুলতে পারবে? ও ছেলেটা কোনোদিন ভুলতে পারবে না। আজ ভগবান আজ গোপালের রূপ ধারণ করে বিহারীলাল মাঠে গরু চড়ায়। আরে গোবিন্দ আমার গোপালের রূপ ধারণ করে মাথায় একাদশীর খাবার লয়ে ভক্তের লাগি ভগবান আমার মাঠে নামে। ওরে বিহারী ভগবান বাবা এখানে যারা গীতা পাঠ করেছেন, গীতার একটা শ্লোক আছে, দেখেছেন তো? অনন্য চিন্তায়ন্ত মামে যোজনা পর্যপশ্চাতে তস্যা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্বহ। ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়ায়। আজকের ভগবান কি করেছে? বিহারীর কাছে গিয়ে নিজের হাতে খাইয়েছে, আর যেই না খাওয়ানো হয়ে গেল, বিহারীরা ভগবান কেন চিনতে পারলো না। বিকালবেলা ঘরে ফিরে এসেছে, আর ঘরে ফিরে এসে বলছে, বাবা, ও বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো? আসল গোপাল বলে উঠে নেই, আমি কি মাঠে গিয়েছিলাম? ও মা, ও তো যাইনি, ওই ছেলেটা গোপালের রূপ ধরে গিয়েছিল। হ্যাঁ, এইবার যেই না পূজারি বললেন, আমি মিথ্যা বলছি না, আজকের আমার গোপাল মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? এইবারে ভগবান রামা যেই না মন্দিরে বাবা করে, বাবা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, বাবা চরণে দিয়ে বাইর হচ্ছে রক্তের ধারা, চরণে লেগে আছে ধুলো কাকুর বালি, পরনে লেগে আছে কাঁটার আঁচড়, আর কে জানতে বাকি হয় ও কোথায় গিয়েছিল। আজকে যেই না বাবা বিহারীলাল ডাক দিয়েছে পূজারি, বিহারী, তোর জন্য আমার বঙ্কুজি মাঠে নেমেছিল,
আজকে থেকে তুই মাঠের কাজে আর যাবি না। বিহারী বললেন, বাবা মাঠের কাজে যদি না যাই আমি মাইনে পাবো না। ওরে মাঠের কাজ নয়, আজকে থেকে তুই আমার মন্দিরে দারোয়ান হবি। মায়েরা চাকরির প্রমোশন হয়ে গেল, মন্দিরে দারোয়ান হয়েছে, প্রত্যেক দিন পাহারা দেয় বিহারী লাল। আর দেখতে দেখতে ওই ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসে দাঁড়িয়েছে দরজা ধারে। বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যেতে চাই। এই যে ও বুড়ো, এখন যাওয়া যাবে না। যেই না বলা, বিহারী লাল বুড়ো বুড়িটাকে বসিয়ে রেখেছে। আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, বসিয়ে রেখেছে। তারপরে এসেছে কে? আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। বিহারী দরজার ভিতরে গিয়ে মনে মনে ভাবছে, দেখি তো, চারিদিকে খোঁজাখুঁজি করছে। বাবা দেখছে কৃষ্ণ নেই, কারণ এতদিন বিহারী লাল জানতো কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান। চারিদিকে ঘরের ভেতরে গিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ। যখন খুঁজে পেল না, আর ভগবান থাকতে পারল না, পিছনে দাঁড়িয়ে পাথর রূপ ত্যাগ করে সচল বিগ্রহ হয়েছে। সচল বিগ্রহ হয়ে ডাক দিল, বিহারী রে আমার পানে চেয়ে ওরে বিহারী একবার আমার পানে চেয়ে দে। বিহারী যেই না ডাকে দেওয়া, সঙ্গে সঙ্গে আমার ভগবান নিজ মূর্তি ধারণ করেছে। বিহারী দেখ আমি কে না, তুই আমার বন্ধু নয়, তুই হলি ভগবান। ওরে যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। মনে রাখবেন মা, কেউ যদি মনে করে বিগ্রহকে কাঠ খড় পাথর পিতল মাটি, তার কাছে সারা জীবন মাটি হয়ে থাকে। কেউ যদি বলে বন্ধু, তার কাছে বন্ধু। কেউ যদি বলে পুত্র, তার কাছে পুত্র। কেউ যদি বলে পতি, তার কাছে পতি। কেউ যদি বলে চরণের দাস, হয়ে যায় চরণের দাস। আজকের বিহারী লাল কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ আমি কত বোকা। বলে তুই বোকা নয়, ওরে হৃদয়টা সরল হলে তবে গৌর গোবিন্দ কৃপা মেলে। বিহারী জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে, বাইরে বুড়ো বুড়ি দুটোকে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা হলো শিব দুর্গা। পরে 8টা সখীকে? বলে রাধারানীর অষ্টসখী। আর শেষে যে মেয়েটা ওটাকে? ওটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। এইবারে যখন বিহারী লাল বুঝতে পেরে গেল যেই কৃষ্ণ বন্ধু সেই হলো ভগবান। এই মাইনে দিবি না? অনেকদিন তো কাজ করলাম, কি মাইনে চাস বল? আমার মা বর্ধমানে বসে আছে, ওই কাটোয়া কাঞ্চন নগরে। প্রথমে তুই আমার মাকে কৃপা কর, আমার মার হাত ধরেই ভব নদীটা পার করে দে। ভগবান বললেন তথাস্তু, তাই তোর মাকে কৃপা করলাম। এইবার দ্বিতীয়বারে যে গুরুদেবের জন্য আমি তোকে দেখতে পেয়েছিলাম, সেই গুরুদেবকে তোর চরণে ঠাঁই দে। ভগবান বলল তথাস্তু, তাই দিলাম। আচ্ছা বিহারী, এবার তুই চা। বিহারী বলছে, আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। আচ্ছা মা, পৃথিবীতে ধনীকে? যার অনেক টাকা আছে সেই ধনী না। তাহলে ধনীকে? এই জগৎ সংসারে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডারটা জেগেছে, সেই হলো এই পৃথিবীতে একমাত্র ধনী। হ্যাঁ, তো বিহারী তুই তো চাইলি না, আমি নিজে থেকে তোকে দিয়ে দিলাম। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে হলাম বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। আগত কলিযুগে ভক্তরা যারা যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো আমার বঙ্ক বিহারী লালের মন্দির।
ওটা দেখলেই তোমার জীবন সার্থকতা হয়ে যাবে। যারা যাবেন বৃন্দাবনে আমার বঙ্কু বিহারী লালকে দর্শন করবেন। ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। আর বিহারী বলে, আমাকে একটু যুগল দেখাবি? কেন দেখাবো না, চোখ বন্ধ কর। বাবা চোখ বন্ধ করে যুগল দেখা যায়? এইবার যেই না চোখটা বন্ধ করেছে, বাচ্চিকে নয়নে যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে আসতে, যুগলে দেখতে গেলে বাবা জ্ঞান নয়নটা জাগাতে হবে। আর জ্ঞান নয়ন না জাগালে যুগল দেখা যাবে না। আজকের দরজা খুলে দিল শিব দুর্গা পাহারাদার। আজকে শিব দুর্গা পাহারাদার। আর আজকের বাবা রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, আর অষ্টসখী পরিবৃতা হয়ে দাঁড়িয়েছেন। হরি বল। মায়েরা একবার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে না? হ্যাঁ, পরিষ্কার করতে হবে তো। চলো দেখি একবার, সবাই দেখি যাবার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে যাই যাবে গো কুঞ্জ সাজাবো গো, আজ আমার প্রাণনা আসে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে যাই যাবে গো তোমরা কুঞ্জ সাজাবো গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আমারই বসন্তে সবাই ডাকে ঘোষে গোলাপ ছোবা চন্দন ছিটাই সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তর। তোমরা কুঞ্জ সাজাও গো, নেতাই আমার ভগবান আসবে বিশ্বাস আছে তো? যাদের আছে হাত দুটো তোলো একবার দেখি সবাই, প্রত্যেকে করে করে তালি দেবেন। কেমন? আসিতে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। আবার কহিলে গাই পাইলাম দিলাম, পাইলাম দিলাম তারে, করিলে কয় পায়রা দিতাম, পায়রা দিতাম তারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আস্তে অমাইরা এতক্ষণ আমি গাইলাম, আপনারা একটু গাইবেন হরি বল। সবাই মিলে দেখি একটু হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই, সবাই দেখি তালে তালে একবার সবাই মিলে দোহাতে তুলে বলি রে কৃষ্ণ পরিবেরে তোরে সকল নমস্কার। আগে আমি বলবো পরে আপনারা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ জোরে জোরে, বৃষ্টি থেমে গেছে একটু জোরে গাও। হরে রাম 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 হরে হরে, আজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে,
গৌরার নিতাই আজ ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় হরি নামে মেতেছিল গৌরার নেতাই ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় আজ পরের করি এই ভজরে মন হরে কৃষ্ণ নাম এবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে নাচরে মন কৃষ্ণ বলে আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন ভক্তগণ সবাই মিলে যুগলে দর্শন করলেন পরবর্তী ভাই এসে গেছে লীলা পরিবেশন করবে ভক্ত আরে ভগবানের মিলন হইল চন্মনে সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরে